নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড অটো করে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের ব্যানাঘাটা জু দেখতে। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের ব্যানাঘাটা জু দেখতে। এখানে আছে আমার হাজব্যান্ড আর আছে আমার মেয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই জুতে অনেক নতুনত্ব দেখা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা জুয়ের বাইরের দিকে দাঁড়িয়ে আছি। এই জুটাকে বেঙ্গালুরু ব্যানাঘাটা বায়োলজিক্যাল পার্কও বলা হয়ে থাকে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা লাঞ্চ সেরে নেব। এখন আমার হাজব্যান্ড লাঞ্চ কাউন্টারে গিয়ে লাঞ্চের অর্ডার দিচ্ছে। এখানে আমি আমার মেয়ে নিয়ে নিয়েছি ইডলি, বড়া, চাটনি আর সাম্বার। আমরা এখন খেতে শুরু করে দিয়েছি। ইডলিটা খেতে ভালোই ছিল আর বড়াটাও ছিল খেতে বেশ ভালোই। আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে ভেজ রাইস। তাহলে বন্ধুরা, আমরা এখন লাঞ্চ সেরে নিই। লাঞ্চ সেরে এখন আমরা এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে যাওয়ার সময় চারিদিকটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চারিদিক সবুজ গাছপালা আর আছে নানা রকম ফুলের গাছ, আর গাছে নানা রকম ফুলও ফুটে আছে। কত সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য, আর ঠান্ডা বাতাস বইছে। এই জুয়ের মনোরম পরিবেশ এতটা সুন্দর যে আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকটা সবুজে সবুজ আর রং বেরঙের ফুল গাছ। এদিকে দেখা যাচ্ছে ব্যানাঘাটা বেঙ্গালুরু বায়োলজিক্যাল পার্কের ম্যাপ। এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। এখন আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিট কেটে নিচ্ছে। বড়দের জন্য 100 টাকা আর ছোটদের জন্য 50 টাকা। এখানে সাফারি যাওয়ার ব্যবস্থাও আছে। টিকিট কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা জুয়ে এন্ট্রি নেব। তার জন্য এন্ট্রি গেটের দিকে আমরা এগিয়ে চলেছি। এখানে টিকিট দেখিয়ে আমরা জুয়ের দিকে এগিয়ে যাব। এখন দেখা যাচ্ছে অনেকগুলো চিতাবাঘ। চিতাবাঘগুলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিতাবাঘগুলো কিন্তু বেশ বড় মাপের। এর আগে আমি অনেকবার চিতাবাঘ দেখেছি, তবে এইবার এত বড় চিতাবাঘ এই জুতেই দেখলাম। এখানে দেখা যাচ্ছে দুটো সাদা কালোয় ডোরা কাটা জেব্রা। জেব্রাগুলো একটু দূরেই ছিল, আর এখন জেব্রাগুলো খেতেই যেন ব্যস্ত রয়েছে। এদিকে দেখা যাচ্ছে জিরাফ কিছু পাতা খাচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এখন যেহেতু দুপুরবেলা, বাঘেরা খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা দূরেই রয়েছে দুটো বাঘ। বাঘ দুটো এখানে ঘুমাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে ভাল্লুক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাল্লুকটা সামনে এগিয়ে চলেছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট বড় অস্ট্রিচ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অস্ট্রিচগুলো এদিক ওদিক চলাফেরা করছে। দূরে দেখা যাচ্ছে দুটো শেয়াল নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। এখন আমরা একটু রেস্ট করে নিচ্ছি এখানে দাঁড়িয়ে। এই
বায়োলজিক্যাল পার্কটা এত বড় যে মাঝে মাঝে একটু এভাবে রেস্ট করে নিচ্ছি, আর চারিদিকে ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগছে। এবার চলে এলাম হরিণ দেখতে। এখানে রয়েছে ছাগলের মতো দেখতে এক ধরনের হরিণ। হরিণ নানা প্রজাতির হয়। এখানে দেখা যাচ্ছে আর এক প্রজাতির হরিণ। এই হরিণগুলোর আবার বেশ বড় বড় লম্বা লম্বা দুটো শিং রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছে হরিণটার শিং দুটো কত বড়। এদিকে দেখা যাচ্ছে আর এক ধরনের হরিণ। এই হরিণটা কিন্তু দেখতে বেশ সুন্দর, চারটে শিংওয়ালা হরিণ, আর হরিণের গায়ের রঙটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মাথায় রয়েছে চারটে শিং, তাতে করে হরিণটা আরও বেশি সুন্দর লাগছে। নানা ধরনের হরিণ আমি অনেকবার দেখেছি, তবে চারটে শিংওয়ালা হরিণ এই প্রথমবার দেখলাম। এখন আমরা চলে এসেছি হাতি দেখতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে রয়েছে বেশ কয়েকটা হাতি। এখানে দেখা যাচ্ছে কতগুলো হরিণকে শিং ছাড়াই। এখানে দেখা যাচ্ছে আর এক ধরনের শেয়ালকে। এখানে একটা সাদা রঙের শেয়াল ঘুমাচ্ছে, এটাও আমি প্রথমবার দেখলাম। এখানে রয়েছে পশুর রাজা সিংহ। সেও দুপুরের খাবার খেয়ে মনের সুখে ঘুমাচ্ছে। এবার চলে এলাম রং বেরঙের নানা জাতির পাখি দেখতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত ধরনের পাখি এই খাঁচায় বন্দি রয়েছে। দেখতে যেমন এদের সুন্দর লাগছে, আবার দেখে কিন্তু কষ্টও হয়। পাখি তো সবসময় মুক্ত আকাশে ঘুরে বেড়াতেই পছন্দ করে, কিন্তু এই চিড়িয়াখানায় এসে যখন আমরা এই পাখিগুলোকে খাঁচায় বন্দি অবস্থায় দেখি, দেখতে যেমন ভালো লাগে, আবার মনের মধ্যে কষ্টও কিন্তু লাগে। এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ময়ূরকে। এই ময়ূরটা কিন্তু আমি প্রথমবারই দেখলাম। আর দেখা যাচ্ছে হলুদের একটা সুন্দর পাখি। এদিকে রয়েছে অনেকগুলো ছোট বড় টিয়া পাখি। এখন আমরা দেখছি একটা অন্য ধরনের, একদম অন্য রকম দেখতে কাঠবিড়ালিকে। এখন সে খেতেই ব্যস্ত রয়েছে। চারিদিকে দেখা যাচ্ছে অনেকগুলো কচ্ছপকে। এখানে রয়েছে সাদা রঙের লম্বা ঠোঁটে লম্বা গলায় বক পাখি। ওপরের দিকে দেখা যাচ্ছে একটা অন্য জাতির সাপকে। এদিকে খরগোশগুলো মনের আনন্দে গাজর খেয়ে চলেছে। সামনে দেখা যাচ্ছে কত মানুষজনের ভিড়। এখানে আমরা গিয়ে দেখলাম সাদা সাদা অনেকগুলো ইঁদুর রয়েছে, আর এই ছোট ছোট ইঁদুরগুলোকে একটা সাপ অনেকক্ষণ ধরেই খেয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছে। আর এই ইঁদুরগুলো এত চালাক যে দৌড়ে ছুটে ছুটে পালাচ্ছে, আর সাপও তার পিছন পিছন ছুটে চলেছে তাদেরকে খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সে খেতে পারছে না। আর এই দৃশ্য দেখার জন্যই এত মানুষজন এখানে ভিড় করেছে। এদিকে একটা বিষধর সাপ এডাল ওডাল বেয়ে চলেছে। এখানে একটা কালো রঙের সাপ ফনা তুলে রয়েছে। এদিকে আর একটা ভয়ঙ্কর প্রাণীকে দেখা যাচ্ছে। এখানে রয়েছে একটা বেশ বড় মাপের অস্ট্রিচ। এদিকে দেখা যাচ্ছে দুটো কুমিরকে। একদল হলুদ ছোট ছোট পাখি নিজেদের ছন্দে গান গেয়ে চলেছে।
এবার চলে এসেছি নানা প্রজাতির ময়ূর দেখতে। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা সাদা রঙের ময়ূর। আর এই সাদা রঙের ময়ূরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমরা যেমন সারাদিন খুব মজা আনন্দ খুশিতে কাটিয়েছি, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, তেমনি আপনাদের সঙ্গেও এই আনন্দটুকু ভাগ করে নিতে পেরেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।